ছাত্র জনতার বন্ধু হয়ে থাকবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আমরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারী। আমি হচ্ছে তেজগাঁও কলেজে সমন্বয় করছি আন্দোলন চলাকালীন সময়ে। আচ্ছা, আজকের এই বিষয়টা নিয়ে বলছি। আচ্ছা, আমাদের আজকের অতর্কিত হামলার পরে আমরা হচ্ছে গিয়ে রূপায়ণ ট্রেডার্সের সামনের যে রাস্তা আছে সেখানে আমরা প্রেস ব্রিফিং করে ঘটনাটা আমরা উপস্থাপন করি। পাশাপাশি হচ্ছে গিয়ে সেখানে হাসনাত আব্দুল্লাহ উনি উপস্থিত হন। আমরা তার কাছে আমাদের কথাগুলো বলি, ঘটনাগুলো বলি, উনি আশ্বস্ত করে যে উনি এই ব্যাপারগুলো পর্যালোচনা করে তারপর হচ্ছে একটা সিদ্ধান্ত যাবে। আমি বারবার বলেছি আজকে আপনারা আসেন, আমাদের আহতরা ঢাকা মেডিকেলে ভর্তি আছে, আপনি আসেন, আপনি একবার দেখে যান, কিন্তু সে এখন পর্যন্ত আসে নাই। এর থেকে বড় কনসার্ন উনি বলেছে উনি দেখবে বিষয়টা, বাট উনি কোনো সময় বা কোনো আলটিমেটাম দেয় নাই এখনো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রতিনিধিরা গতকালকে ছিল ওখানে ডেমরাতে, যেই ছাত্রলীগ নামধারী যারা গতকালকে অ্যাটাক করছে তারা ঠিক আজকে রূপায়ণ টাওয়ারে রিফাত রশিদ সহ কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে জড়িত হয়ে ঠিক তারাই, আসাদুর রনি আসছিল, আরও অনেকেই ছিল, তাদের সাথে অ্যাড হয়ে তারাই আজকে আমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির গায়ে আমাদেরকে অ্যাটাক করে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা যা সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় এক হয়েছিলাম, আবারও এক হব, এবং কি আমরা এক আছি। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদের 2400 কলেজ আছে। আমরা 2400 কলেজ থেকে যদি একজন করে প্রতিনিধি বাইরে হই, আমাদের 2400 প্রতিনিধি হবে। আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা সম্মিলিত আছি, এবং এটার জন্য তারা যদি খুব দ্রুত যদি এটার তাড়াতাড়ি যদি কোনো সমাধান না দেয়, আমরা আলটিমেট দিতে বাধ্য থাকবো। আমরা আন্দোলনে আবার নামবো, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আবার আন্দোলনে নামবো। উপস্থিত বন্ধুগণ, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা এখন একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেট থেকে রূপায়ণ টাওয়ারের সামনে যাব এবং সেখানে অবস্থান নিব।